বলছে তোমাদেরকে এই জায়গায় রাখতে। আল্লাহ কয় জিবরাইল রে জিবরাইল যাও 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 আমার খলিল রে জানায়া দাও এইখানে হাজেরা এবং ইসমাইলকে রাখতে হইব। আরে ছোট্ট বাচ্চা ইসমাইলকে নিয়ে হাজেরা কান্দার কয় স্বামী গো আমাদেরকে এইখানে রাইখা আপনি কোথায় যাইতে চান? বলে আমার মালিক নিবে এইখানে, আমি যাব সেইখানে আমার আল্লাহর কাজ করার জন্য, আমার আল্লাহর হুকুম মানার জন্য। সেই মারে হাজেরা কয় স্বামী গো ও স্বামী এমন একটা জায়গায় আমাদেরকে রাখলেন গো স্বামী, যেই জায়গায় কোনো ঘর নয়, যেই জায়গায় কোনো বাড়ি নাই, যেই জায়গায় কোনো গাছ নাই, যেই জায়গাটায় কোনো খাবারের ব্যবস্থা নাই, যেই জায়গায় কোনো দোকান নাই, যেই জায়গায় কোনো বাজার নাই। স্বামী গো ও স্বামী গো আপনি যেখানে রাখবেন আমি সেখানে আমি থাকবো, ওইখানে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। তবে আমি স্বামী আপনার কাছে জানতে চাই আমারে এইখানে রাখিতেছেন আমার আল্লাহর হুকুমে নাকি আপনি নবী নিজে আমাদেরকে নিরাপদে রাখার জন্য? ইব্রাহিম কান্দে আর কয় বিবি রে ও বিবি আমি তোমাদেরকে রাখিতেছি এটা আমার সিদ্ধান্ত না, এটা আমার স্বয়ং আমার আল্লাহর ইচ্ছাই গো। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে তাদের গোশত আমার কাছে আসে না, আমরা কুরবানি করি, কুরবানির গোশত আমার আল্লাহর কাছে যায় না। কুরবানির পশুর রক্ত আল্লাহর কাছে যায় না রে বন্ধু, আমার আল্লাহর কাছে কোনটা যায় ভালো করে শোনো। আমার আল্লাহ বলছেন কুরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ तमाम পৃথিবীর মানুষকে জানায়া দিলেন সূরা হজ। সূরা হজ, হজ নামে একটা আল্লাহ সূরা নাজিল করছে, হজ পালন। আল্লাহ তাআলা এই সূরার 37 নম্বর আয়াতে 37 থেকে 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ তাআলা বলতেছেন আমার কাছে গোশত, রক্ত, মাংস, হাড্ডি কোনো কিছুই কিন্তু আল্লাহর কাছে যায় না। তাকওয়া শুধুমাত্র আল্লাহর কাছে যায় কি? তাকওয়া। বন্ধুরা রে আমার এই কুরবানি করলাম আমরা, কুরবানির গোশত আমরা খাইলাম, আরে এত সুন্দর একটা নিয়ম আমরা পাইছি রে ভাই। এই কুরবানিটা আমাদের মাঝে কেমনে আসলো? ইব্রাহিম সুন্নাত ভালো করে শুনতে হইব। আদি পিতা আদম নবী আর জাতির পিতা ইব্রাহিম, আদি পিতা আদম নবী জাতির পিতা ইব্রাহিম, মুসলমানদের একমাত্র পথ সিরাতাল মুস্তাকিম। আরে মুসলমানদের একমাত্র পথ সিরাতাল মুস্তাকিম। বন্ধুরা রে আমার, আরে এই ঈদের দিনটা আমাদের মাঝে আসলো কিভাবে আসলো ভালো করে শুইনা নাও। এই দিনটাই আমরা কুরবানি করি, পশু জবাই হয়, একটা হয় না, চারপালা জন্তুগুলো আমরা জবাই করতেছি। উট জবাই করি, দুম্বা জবাই করি, গরু জবাই করি, ছাগল জবাই করি, মহিষ জবাই করি। আমরা যেই পশুগুলো জবাই করলাম রে ভাই, এই পশুর গোশত আমার আল্লাহর কাছে পৌঁছায় না, এই পশুর গোশতের রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, এই পশুর হাড্ডি আল্লাহর কাছে পৌঁছায় না। অথচ আমার আল্লাহর কাছে কোনটা পৌঁছায় রে ভাই? আমরা যারা কুরবানি করি আমাদের
তাকওয়া আমার আল্লাহর কাছে পৌঁছাই রে। আমার মুরব্বি বাবা ও সোনার যুবকের দলের সামনেই তো তোমরা পাইতেছো কুরবানি। এই কুরবানিটা আমরা করব, এই কুরবানির গোশতগুলো আমরা কি করব? এই কুরবানির গোশতগুলো কি শুধু ফ্রিজে যাবে? এই কুরবানির গোশতগুলো কি শুধু বিয়ে বাড়ি যাবে? এই কুরবানির গোশতগুলো কি শুধু আমাদের পেটেই যাবে? এই গোশতগুলো আমরা কেমনে কি করব? আমার আল্লাহ এমন একটা দিন চালু কইরা দিছে রে ভাই, এই যে আমরা ঈদের দিনে কুরবানি করি, প্রতিটা ঘরে ঘরে চুলায় আগুন জ্বলবে। আরে বড় লোকের বাড়ির চুলার আগুনে গোশত রান্না হয়, গরিবের ঘরে চুলার আগুনে গোশত রান্না হইব। এই ঈদের দিনটা ব্যতীত, ঈদুল আজহা ব্যতীত আর যে কয়েকটা মাস আছে আমাদের মাঝে, যতগুলো সপ্তাহ আছে, যতগুলো দিন যায়, আরে এমন পরিবার আছে রে ভাই বছরে 1 কেজি গোশত পায় না। ছোট ছোট বাচ্চাগুলো বাবার কাছে খান্দার কয় আব্বা গোশত দাও, গোশত দাও। বাবা বলে কান্দিস না রে বাবা, আমরা গরিব মানুষ, আমরা গরিব মানুষ, আমাদের কাছে গোশত নাই। ও বাবা কান্দো না, আমি বাবা কষ্ট কইরা পরিশ্রম কইরা তোমাদের জন্য গোশতের ব্যবস্থা করব। আরে বাচ্চা যখন গোশত চাই রে, ওই বাপটা যখন গোশত দিতে পারে না, ওই বাপটা বুঝতে পারে এইটার যন্ত্রণা, এই ব্যথা কারো কাছে কইতে পারে না। বন্ধুরা রে আমার এমনও ফ্যামিলি আছে তারা প্রতি সপ্তাহে 2 দিন থেকে 3 দিন 4 দিন পর্যন্ত তারা গরুর গোশত কিনতে পারে। এমনও ফ্যামিলি আছে রে ভাই তারা মাসে 4 দিন 5 দিন গোশত কিনে খাইতে পারে। আবার এমনও ফ্যামিলি আছে গো তারা সপ্তাহ যায় গরুর গোশত পায় না, মাস যায় গরুর গোশত পায় না, বছর যায় গরুর গোশত পায় না। আরে ঈদুল আজহার দিনটায় আমার আল্লাহ এমন সিস্টেম চালু কইরা দিছে রে, আমার আল্লাহ এমন একটা সিস্টেম চালু করে দিছে রে ভাই। এই দিনটা আনন্দের দিন, শুধুমাত্র গরিবের ঘরে আনন্দ হবে তা না, শুধুমাত্র বড় লোকের ঘরে আনন্দ হবে তা না। এই দিনটা আমার আল্লাহ আনন্দ দিয়ে দিলে সবার ঘরে ঘরে আনন্দ হইব। আরে গরিবের ঘরে গোশত রান্না হয়, বড় লোকের ঘরে গোশত রান্না হয়, অসহায়ের ঘরে গোশত রান্না হইব, সবার ঘরে গোশত রান্না হয়, সবার মুখে এইবার গরুর গোশত যায়, সবাই আনন্দ করে। আমার আল্লাহর কাছে মজা লাগে রে ভাই। আরে সেই গরিবগুলো সারা বছরে গোশত পায় না, আজকে তাদের ঘরে গোশত রান্না করা হয়। কেমনে এই দিনগুলো আসলো, কেমনে কুরবানি গুলো পাইলাম, ভালো করে শুনবা, কিতাবের ভিতর উল্লেখ করা হয় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইসমাইল আলাইহিস সালামের ঘটনাকে কেন্দ্র কইরাই আমার আল্লাহ বলে ইব্রাহিম তুমি 80 বছর বয়সে যেই ছেলের বাবা হইছো, ও খলিল তোমার বিবিরে লইয়া হাজেরা ও ইসমাইলকে নিয়ে নির্বাসিত হইতে হইব। যাও এমন একটা জায়গায় যাইতে হইব যেই জায়গায় কোনো মানুষ নাই, যেই জায়গায় কোনো ঘর নাই, বাড়ি নাই, থাকার মতো কোনো পরিবেশ নাই, এমন একটা নির্জন জায়গায় যাইতে হইব। আমার আল্লাহ যখন হুকুম করেছে রে ভাই, নবী তো তারাই যখন ওহির মাধ্যমে খবর পাই সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম আদায় করার জন্য পাগল হয়ে যায়। আল্লাহ যখন বইলা দিছে রে ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম বিবির কাছে যাইয়া বলে, বিবি রে ও বিবি আর দেরি কইরো না, তাড়াতাড়ি রেডি হয়ে যাও, এই মুহূর্তে আমার মালিকের হুকুম আইসা গেছে। ও বিবি এই জায়গায় আর
থাকতে পারবো না, চলো যাই আমরা এই মুহূর্তে বিদায় নিতে হইব। হাজেরা কয়ে স্বামী গো, এই মুহূর্তে আপনি কোথায় যাইতে চান? এইবার ইব্রাহিম আলাইহিস সালাম কয় হাজেরা রে, ও হাজেরা, বাইতুল মুকাদ্দাস হতে এখন বিদায় হতে হবে, একটা উটের পিঠে আমরা সবাই বসবো, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। হাজেরা রেডি হয় মনটা বেজার, স্বামী বইলা দিছে আল্লাহর হুকুম থাকা যাবে না। ছোট বাচ্চাটারে নিয়ে যখন বিদায় হইব, হাজেরা কয় স্বামী গো, স্বামী কয়দিনের জন্য যাইবেন? ছোট বাচ্চাটার জন্য কোনো খাবার নিছেন নি? ইব্রাহিম আলাইহিস সালাম কয় বিবি রে, ও বিবি, আমি যাইতেছি আমার মালিকের হুকুমের বিবি, কয়দিন থাকতে হইব, কয়দিনের জন্য যাব এটা আমার সিদ্ধান্ত না, আমার মালিকে যেটা বলবে সেটাই হবে সিদ্ধান্ত, আমার কোনো কথা নয়, আমার আল্লাহ যা বলবো সেটাই মানতে হইব। এইবার হাজেরা আলাইহিস সালাম বিদায় নেওয়ার জন্য ছোট বাচ্চাটারে সাজাই রে ভাই। ঘরের ভিতর কয়েকটা খেজুর ছিল, খেজুর গুলো একটা প্যাকেটের ভিতর বন্দি করা হয়, খেজুর গুলো নেওয়া হয়, কিছু পানি নেওয়া হয়, একটা মশকের ভিতর কোন কোন রিওয়ায়াতের ভিতর আছে 12 লিটার, কোন কোন কিতাবের ভিতর আছে 18 লিটার, কোন কোন কিতাবে আছে 21 লিটার পানি নিছে রে ভাই। কয়েকটা রুটি নিছে, কোন কোন রাতে আছে 3টা, কোন কোন রাতে আছে 4টা 7টা। এই রুটি আর খেজুর আর পানি নিয়া রে স্বামী স্ত্রী রওনা দেয় ছোট একটা বাচ্চারে নিয়া রে ভাই। একদিন নয়, 2 দিন নয়, কয়েকদিন পর্যন্ত এইবার উষ্টের পিষ্টে রওনা দিছে। হাজেরা মাঝ পথে কান্দে আর কয় স্বামী গো, স্বামী, আমরা যদিও যাই আমার ছোট্ট বাচ্চাটার কষ্ট হয়। ইসমাইলের চোখের দিকে তাকায়া দেখেন স্বামী গো, আমার জাদুর সোহরা পানি রে স্বামী, আমার জাদুটার কষ্ট হয়। ও স্বামী গো, আমার এই জাদুটার এত কষ্ট দিয়ে কোথায় নিয়ে যাইতেছেন? বলে আমার আল্লাহ আমাদের যেইখানে নিবে গো, আমার আল্লাহ যেইখানে যাইতে বলবে আমি ইব্রাহিম সেইখানে যাব। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকদিন পর্যন্ত যাইতে যাইতে পানিগুলো শেষ হওয়ার পথে, আরে হাজেরা একটু পর পর পানি পানি করে রে ভাই, গলাটা শুকায়া যায়। ইব্রাহিম আলাইহিস সালামের গলা শুকায়া যায়, পানি পান করে। এইবার পানিগুলো পান করতে করতে যায় রে ভাই যেই জায়গাটায় জমজম কূপ তৈরি হয়ে গেছে গো, সেই জায়গাটায় যাইয়া ইসমাইলকে এবং হাজেরা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম রাইখা রে ভাই বলে বিবি রে, আমার মালিকের হুকুম হয়ে গেছে। ও বিবি, আমার আল্লাহ বলছে তোমাদেরকে এই জায়গায় রাখতে। আল্লাহ কয় জিবরাইল রে, জিবরাইল যাও যাও যাও, আমার খলিল রে জানায়া দাও এইখানে হাজেরা এবং ইসমাইলকে রাখতে হইব। আরে ছোট্ট বাচ্চা ইসমাইলকে নিয়ে হাজেরা কান্দার কয় স্বামী গো, আমাদেরকে এই
এইখানে রাইখা আপনি কোথায় যাইতে চান? বলে আমার মালিক নিবে এইখানে, আমি যাব সেইখানে আমার আল্লাহর কাজ করার জন্য, আমার আল্লাহর হুকুম মানার জন্য। সেই মারে হাজেরা কয় স্বামী গো, ও স্বামী, এমন একটা জায়গায় আমাদেরকে রাখলেন গো স্বামী, যেই জায়গায় কোনো ঘর নয়, যেই জায়গায় কোনো বাড়ি নাই, যেই জায়গায় কোনো গাছ নাই, যেই জায়গাটায় কোনো খাবারের ব্যবস্থা নাই, যেই জায়গায় কোনো দোকান নাই, যেই জায়গায় কোনো বাজার নাই। স্বামী গো, ও স্বামী গো, আপনি যেখানে রাখবেন আমি সেখানে আমি থাকবো, ওইখানে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। তবে আমি স্বামী আপনার কাছে জানতে চাই, আমারে এইখানে রাখিতেছেন আমার আল্লাহর হুকুমে, নাকি আপনি নবী নিজে আমাদেরকে নিরাপদে রাখার জন্য? ইব্রাহিম কান্দে আর কয় বিবি রে, ও বিবি, আমি তোমাদেরকে রাখিতেছি, এটা আমার সিদ্ধান্ত না, এটা আমার স্বয়ং আমার আল্লাহর ইচ্ছাই গো, আমার মালিকের ইচ্ছায়। ইব্রাহিম কয় বিবি রে, আমার বিদায় দাও, আমি এই মুহূর্তে চলে যেতে চাই। ইব্রাহিম বিদায় চায়, হাজেরা নয়ন বইরাই স্বামীর দেখিতাছে মনের মতো দেখা নাই। সজন আসে না আমার সামনে, সজন আসে না আমার সামনে, জামের মতো দেখার লইতাম জীবনে। সজন আসেন আমার সামনে, সজন আসেন আমার সামনে, জামের মতো দেখার লইতাম জীবনে, জনমের মতো দেখার লইতাম জীবনে। বন্ধুরা রে আমার, হাজেরা নয়ন বইরাই স্বামীটারে দেখতেছে। আহ, দেখেন তাদের বিবিগুলো কেমন, ঘর নাই, বাড়ি নাই, রাস্তা নাই, বাজার নাই, এমন একটা জায়গায় বিবিরে রাখতেছে, আর বিবি সেখানেই আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, কারণ আমার স্বামী আমারে বলছে আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার, ইব্রাহিম আলাইহিস সালাম উষ্টের পৃষ্ঠে বসিয়া বিবির দিকে তাকাইয়া মনে মানে না, ইসমাইলের দিকে তাকাইলেও মনে মানে না, আরে সন্তানের দিকে তাকাইছে ছোট্ট বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম, বাবার দিকে তাকায়া গো জিহ্বাটা নাড়াইতেছে, আরে ছোট্ট ছেলের দিকে তাকায়া সইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের কলিজারটা বাগ বাগ হয়ে যায়, আরে কি দিয়ানি মাইরে জালা, ও মোর জালা রে জালা, কি দিয়ানি ভাই দয়ালের প্রেম
কি দিয়ানি বাইরে জালা ও মোর জালা রে জালা কি দিয়ানি ভাই ইব্রাহিম আলাইহিস সালামের মনের ভিতর আগুন লাগা গেছে রে ভাই মনের ভিতর আগুন লাগলে মানুষ দেখতে পারে মনের আগুন মানুষকে দেখানো যায় না মনের আগুন পানি দিয়া নিভানো যায় মনের আগুন পানি দিয়া নিভানো যায় না রে আজকে আমরা কুরবানির জন্য পাগল হয়ে গেলাম কুরবানির গোশত আমরা খাইলাম কুরবানির জন্য আমরা ব্যস্ত হয়ে গেলাম এ বাজান রে ভালো করে শুইনা নাও কুরবানিটা কেমনে আসলো এই গোশতটা কেমনে আসলো গোশতটা কোথা থেকে পাইলা এই গোশতটা কেমনে আমার আল্লাহ আমার আপনার রিজিকে রাখলো এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুইনা নাও আমার আল্লাহ বলছে কুরবানির গোশত আমি আল্লাহর কাছে পৌঁছায় না লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কি ইয়ানালুহুত তাকওয়া আল্লাহ বলছে কুরবানির গোশত আমি আল্লাহর কাছে পৌঁছায় না তাদের রক্তও পৌঁছায় না শুধুমাত্র পৌঁছায় কি তাকওয়া তাহলে তাকওয়াটা কি আমরা যেই কোনো কাজ করি না কেন আমাদের ভিতরে কিন্তু একটা নিয়ত থাকে যার ব্যাপারে আমার আল্লাহ রাসূল বলছে ইন্নামাল আমালু বিন্নিয়াত আমরা যেই কোনো কাজ করি না কেন নিয়তের উপর নির্ভরশীল নিয়তের উপরে নির্ভরশীল বন্ধুরা রে হাজরা আলাইহি ওয়াসাল্লাম মরুভূমি বালির ভিতরে এমন একটা জায়গায় দাঁড়াইছে রে ভাই এত সুন্দর লাগে গো এই বালিগুলো দেখতে কত সুন্দর আরে হাজরা আলাইহিস সালাম এই বালির মাঝে দাঁড়াইয়া ডাইনে তাকাই কোনো ঘর নাই বামে তাকাই কোনো ঘর নাই সামনে তাকায় অল্প সময় অপেক্ষা করে গো শুধুমাত্র বাড়ি তালাশ করে ঘর তালাশ করে কোনো মানুষ দেখা যায় ডাইনে নাই বামে নাই সামনে নাই পিছনে নাই একটা ঘর নাই বাড়ি নাই এই পাগলনি মহিলা পাগল বেশে খান্দার কয়ে স্বামী গো আপনাকে বিদায় দিতে আমার কষ্ট হয় তার উপরেও দিতে হইব ও স্বামী আল্লাহর হুকুমে যাইবেন যান স্বামী গো আমাদের কয়দিনের জন্য রেখে গেলেন একটু জানতে পারিনি এইবারে ইব্রাহিম কয় হাজেরা রে ও হাজেরা আমার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে রাখবা আমার যখন আল্লাহ হুকুম করবে গো আমি আবার তোমার কাছে চলে আসব আল্লাহর হুকুম না হলে আসতে পারবো না ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দেয় রে ভাই আমার আল্লাহর কি নীলা খেলা বুঝা যায় না কাউরে রাখে 10 তলাতে কাউরে রাখে আমার আল্লাহ 5 তলা আমার মুরব্বি বাবাজিরা গো সোনার যুবকেরা এই দলের ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাওয়ার পরে হযরতে হাজরা আলাইহিস সালামের যেই পানি মস্কের ভিতর ছিল এইবার কিছুদিন পরে দেখে মস্কের ভিতরে এক ফোঁটা পানিও নাই সব পানি শেষ আর হাজরা আলাইহিস সালামের যে রুটি ছিল রুটি শেষ যে খেজুর ছিল খেজুর শেষ এখন কি খাবে কোনো কিছুই খাওয়ার নাই রাস্তার দিকে তাকায় থাকে কোন সময় আমার স্বামী আসবে কোন সময় আসবে কোন সময় না জানি
খাওন নিয়ে আসবে। বন্ধুরা রে আমার, আরে হাজের আলাইহিস সালাম চোখ ভরা পানি রে ভাই, বুক ভরা ব্যথা রে বন্ধু। এইবার হাজেরার ঘরে খাওন নাই, যেই খাবারটুকু ছিল সে খাবারটুকু ফুরাইয়া যায়। শুধু তাই না, হাজরা আলাইহিস সালামের যে মশকের ভিতর পানি ছিল সে পানিটাও ফুরাইয়া যায়। পানির অপর নাম আমরা জানি কি? জীবন। পানির অপর নাম জীবন। তাহলে সেই পানিও ফুরায় গেছে। যখন মানুষের পিপাসা লাগে তখন বুঝতে পারে পানি কি দামি জিনিস। পানির ব্যাপারে অসংখ্য অসংখ্য দলিল রয়ে গেছে। সেই পানি যেহেতু পাচ্ছে না, আর ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে যেই জায়গায় জমজম কূপের সৃষ্টি, সেই আলোচনাটাই আমি আপনাদের মাঝে দিচ্ছি। পানি যখন পাওয়া যাচ্ছে না, হাজরা আলাইহিস সালাম পানির জন্য পাগল হয়ে যায়, তার গলাটা শুকিয়ে যায়। গলা ভিজাবে এমন কোনো পানি নাই, পরিচিত কোনো লোক নাই। পানি যখন পাচ্ছে না, খাওন নাই, নিজে যদি না খাইতে পারে তাহলে সন্তানকে কেমনে দিবে? সন্তানেরও খাওন নাই। বন্ধুরা রে আমার, আরে ছোট্ট ছেলে ইসমাইল আলাইহিস সালাম রে খাওন দিবে এমন কোন খাওন নাই, কোন খাওনই নাই। মায়ের বুকের দুধ পান করত হযরত ইসমাইল আলাইহিস সালাম, সেই বুকের দুধটাও এক সময় শুকায়া গেছে। কারণ কি? নিজে খাবার খায় নাই, নিজের ক্ষুধার যন্ত্রণা নিজে খায় নাই, এজন্য আর একজন ব্যথা বুঝতে পারছে। হাজরা আলাইহিস সালাম তিনি যখন খাইতে পারে নাই, সে বাচ্চারে দুধও দিতে পারতেছে না। পিপাসা এমন একটা কষ্টের, যখন পিপাসা লাগে তখন বোঝা যায় পানির কি দাম। হাজরা আলাইহিস সালাম পিপাসায় ছটফট করতেছে, সে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমি এই মুহূর্তে এমন একটা জায়গায় আছি যে জায়গাটায় ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তুমি সাহায্য না করলে আর কারো সাহায্য আমি পাবো না। আমি যে জায়গাটায় আসছি আল্লাহ, সবকিছুর মালিক তুমি, তুমি নিজে দেখো, তুমি নিজে শোনো। শুধুমাত্র এটাই না, ৭ সমুদ্র ১৩ নদীর নিচে কি আছে সেটার খবরও আমার আল্লাহ রাখে। আমরা গাছের নিচে বসি আরাম করার জন্য, গাছের একটা দুটা পাতা যে পড়ে আমরা কিন্তু বুঝি না কি পড়ল, আমরা বুঝি না। তবে এটাই সত্য, আমার আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও পড়ে না। বন্ধুরা রে আমার, হযরত হাজরা আলাইহিস সালাম বুক ভরা ব্যথা কষ্ট নিয়া রে ভাই, হাজরা আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের কাছে যায় কান্দে। ইসমাইল আলাইহিস সালাম এমন কান্দন শুরু কইরা দিছে গো, তার কান্না বন্ধ হয় না। কান্না মোটেই বন্ধ হয় না, একমাত্র কারণ সেটা ক্ষুধার কারণে। হাজরা আলাইহিস সালাম চিন্তা করতেছে, আমি যদি নাও খাই তবু আমার সন্তানটা খেয়ে যেন বেঁচে থাকে।
বন্ধুরা রে আমার, হযরত হাজরা আলাইহিস সালাম সন্তানটার দিকে তাকায় দেখে পাগল পারা হয়ে গেছে, ছটফট করতেছে। আরে বুকের স্তরে লাগায়া দেয়, স্তনে এমন শক্ত হয়ে গেছে গো, কোন রকমের দুধের কোন খাবার এই স্তনে পাওয়া যায় না, এক ফোঁটা দুধও খাবার হিসেবে পাওয়া যায় না। ইসমাইল আলাইহিস সালাম যখন খাওয়ানো পাই না কান্দে গো, সন্তানের কান্দন তো মা সইতে পারে না। এইবার জনম দুঃখনি মা হাজেরা ইসমাইল আলাইহিস সালামকে বালির উপরে বসাইয়া এইবার হাজরা আলাইহিস সালাম ঘুরিয়া ঘুরিয়া দিনের কথা বলে গো, যদিও সন্তান কান্না করে যেটা দেখলে মা সইতে পারে না, তার জন্য চিন্তা করতেছে আমি একটু পানি পান করতে যদি পারতাম তাও বুঝি সন্তানটাকে একটু দুধ দিতে পারতাম। আচ্ছা দুধ যদি নাও দিতে পারি আমার সন্তানটাকে একটু পানির ব্যবস্থা করে দিই। এত পরিশ্রম করতেছে, পানির জন্য তালাশ করতেছে, পানির জন্য তালাশ করতেছে, শুধু এই পাগলনি মহিলা এমন ভাবে ঘুরতেছে কিন্তু কোথাও পানি যা পাওয়া যায় না। পানি পান না, এত দৌড়াদৌড়ি করতেছে, কোথাও পানি নাই। বন্ধুরা রে আমার, পানি যখন পাই না রে ভাই, হাজেরাও পিপাসায়, হযরতে ইসমাইল আলাইহিস সালাম তিনিও পিপাসায়। আরে এমন পিপাসা লাগা গেছে রে, যেখানে বুঝি পানি না হইলে বুঝি আর বাঁচা যাবে না। পানি এত পাগল পারা হয়ে গেছে যে পানি কয়েকটা দিন ধরে পানি নাই, তাহলে পানি কোথায় পাওয়া যাবে? এইবার হাজরা আলাইহিস সালাম পানি যখন পাই না রে ভাই, এইবার তিনি দৌড় পারতে পারতে এইবার চলে গেল সাফায়। আরে এমন একটা জায়গা দেখেছে রে ভাই, সেই জায়গাগুলো চিকচিক করতেছে, দেখতে সুন্দর। হাজরা আলাইহিস সালাম ওই দিকে তাকায়া চিন্তা করতেছে, ওই যে পানি দেখা যায়, আমি এই পানি যদি খাইতে পারি গো, আমার সন্তানটার মুখে একটু দিতে পারি, আমার সন্তানটাও বেঁচে যাবে, আমিও বুঝি বেঁচে যাব। এই চিন্তা ভাবনা নিয়ে কল্পনা নিয়ে রে ভাই দৌড়ায়া দরজির কাছে বলে ভাই একটা নয় দুইটা নয়, আমারে কয়েকটা দিতে হবে পোশাক, পানি চাই পানি চাই পানি চাই। তার পরনে একটা পোশাক ছিল, যে পোশাকটা ছিল ওড়না টাইপের, হিজাব যেই পরনের পোশাকটা ছিল, সেই পোশাকের একটা সাইড ওড়না মাটিতে এরকম ভাবে ঝুলতেছে। ওড়নাটা যখন ঝুলতেছে মাটিতে ছেঁচড়ায় যাইতেছে। তিনি দৌড়াইতে 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 সাফার দিকে যায়। সাফায় যায় অস্থির হয়ে পড়ছে পানির জন্য, পানি নিবে। এবার যেইখানে যা দাঁড়াইছে পানি দেখছে, সেইখানে যা দেখে পাথর বালিগুলো চিকচিক করতেছে, সেটাও পানি না। এইবার পাগলনি মহিলা আবার ওইখান থেকে তাকাইছে মারোয়ার দিকে, মারোয়ার দিকে তাকায় দেখে সেইখানে চিকচিক করতেছে পাগলনি মহিলা। এই ওড়নাটা এরকম ভাবে মাটিতে হেসরাইতেছে আর উনি দৌড় মারছে। আমার আল্লাহ কয় জিবরাইল রে, জিবরাইল তাকায়া দেখ আমার পাগলনি হাজরা আলাইহিস সালাম পানির জন্য ছটফট করে রে, পানি নাই পানি নাই। সন্তান রে পানি পান করাইতে চাই, নিজেও পানি খাইতে চায়।
ও জিবরাইল, এই পাগলনি সাপায় দৌড়ায় আসছে রে, সারি রাসূল কেমনে মাটিতে আশ্রয় বোঝে না। আমার সাফাত থেকে মারোয়া যায়, মারোয়ার থেকে সাফায় আসে। এই দৃশ্য দেখারে বন্ধু আমার আল্লাহর কাছে এত মজা লাগছে রে ভাই। আমার আল্লাহ এই দৌড়টায় আমার আল্লাহ বললেন জিবরাইল, আমার পাগলনি মহিলা এই সাফাত থেকে মারোয়া পর্যন্ত যে কয়েকটা বার দৌড় মারছে, ও জিবরাইল যে কয়েকবার দৌড় মারছে গো, আমি আল্লাহর কাছে এত মজা লাগছে, কিয়ামতের আগ পর্যন্ত মানুষ যতগুলো মানুষ হজে আসবে তারাও এই রকম ভাবে এইখানে দৌড়াবে, আমি আল্লাহর কাছে মজা লাগবে। তারাও কি করবে? হাজরা আলাইহিস সালাম একবার নয়, দুইবার নয়, 7 বার দৌড় মারছে। সেই সিস্টেমটা আজও পর্যন্ত আল্লাহ তাআলা চালু রাখছে। হাজরা আলাইহিস সালাম তিনি পাগল পারা। হাজরা আলাইহিস সালাম পানি পাচ্ছে না, পানি পাচ্ছে না, পানির জন্য পাগল। কোথায় পানি পাবো? সন্তানটাকে কেমনে পানি দেব? আর সে যত দৌড়ায় আমার আল্লাহ তত খুশি হয়, কারণ হাজরা আলাইহিস সালামের কষ্ট হয় কিন্তু আল্লাহর কাছে আনন্দ লাগতেছে, মজা লাগতেছে যে দেখো হাজরা তার সন্তানকে কত ভালোবাসে। আমি কি ভালোবাসি না? আমার আল্লাহ ভালোবাসে। কিন্তু মায়ের ভালোবাসা দেখেন কতটুকু। আল্লাহ তাআলা বলতেছে জিবরাইল তাকায় দেখ কত সুন্দর করে দৌড় মারতেছে শুধু পানির জন্য। আমার এই দৃশ্যটা এত ভালো লাগছে, আমি চাই কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো মানুষ আসবে তারা সবাই এরকম ভাবে হাজরার মতো পাগলনি হয়ে দৌড় পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার জন্য তৌফিক দিন। বিশেষ করে আমরা এই হাজরা আলাইহিস সালামের কুরবানির ইতিহাস, সে কেমন আত্মত্যাগ করছেন, কিভাবে আসলো, সেই দিক নির্দেশনা নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ।